ম্যাজিক লাঞ্চ বক্সের রহস্য। সানশাইন এলিমেন্টারিতে এটি একটি সাধারণ সোমবার ছিল। মিয়া সবসময়ের মতো তার দুপুরের খাবার প্যাক করে একটি পিনাট বাটার স্যান্ডউইচ, কিছু আপেলের টুকরো এবং একটি তারার আকৃতির কুকি। কিন্তু যখন লাঞ্চ টাইম এলো এবং মিয়া তার লাঞ্চ বক্স খুলল, হুশ! চকচকে বেগুনি ধোঁয়া ফেটে বেরিয়েছে। ওহো! তার বন্ধু অর্জুন হাঁসফাঁস করে প্রায় তার রসের বাক্স ফেলে দিল। মিয়ার লাঞ্চ বক্সের ভিতরে তার স্বাভাবিক মধ্যাহ্নভোজের পরিবর্তে একটি ছোট মঞ্চ ছিল, নাচের আঙ্গুর, একটি জেলিবিন অর্কেস্ট্রা এবং একটি চীনাবাদাম মাখনের স্যান্ডউইচ। কথা বলা! হিয়া! মিয়া স্যান্ডউইচটি বলল, জেলির মতো নড়ছে। আমরা আপনার লাঞ্চ টাইম লাভ শোর জন্য এখানে আছি। লাঞ্চ বক্স কমেডি শো শুরু হওয়ার সাথে সাথে পুরো ক্যাফেটেরিয়া নীরব হয়ে গেল। আঙ্গুরগুলি মূর্খ সামারসল্ট করেছিল, কুকি নকনক জোকস বলেছিল এবং স্যান্ডউইচ একটি মূর্খ নাচ করেছিল যা সকলকে হাসিতে গর্জে ওঠে। মিয়া নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এটা কি একটা প্র্যাঙ্ক, নাকি আমার দুপুরের খাবার জাদুকর? হঠাৎ ছোট্ট জেলিবিন কন্ডাক্টর তার টুপি টিপলেন এবং বললেন, এই লাঞ্চ বক্সটি তাদের কাছে একবার উপস্থিত হয় যারা দয়ালু, তাদের জলখাবার ভাগ করে এবং সর্বদা ধন্যবাদ বলে। মিয়া লাল হয়ে গেল। যে তার মতো শব্দ ছিল। তার সহপাঠীদের কাছ থেকে এক রাউন্ড করতালির পরে ম্যাজিক শোটি লাঞ্চ বক্সে ফিরে আসে। মিয়া যখন চোখ বুলিয়ে নিল, তখন তার নিয়মিত স্যান্ডউইচ এবং আপেলের টুকরো ফিরে এসেছে, এমন কিছুই ঘটেনি। পরের দিন তার দুপুরের খাবার সম্পূর্ণ স্বাভাবিক ছিল, কিন্তু মিয়া সব সময় চেক করত, ঠিক যদি জাদু ফিরে আসে। এবং প্রতিবার সে তার কুকি বন্ধুর সাথে ভাগ করে নেয়। সে আশা করেছিল কথা বলা স্যান্ডউইচটি একটি এনকোরের জন্য ফিরে আসতে পারে।